আজকের ভিডিওতে আমরা দেখবো মা এবং মেয়ের কিছু ইসলামিক ভিডিও এন্ড তার আগে আমরা দেখবো কিছু র্যান্ডম ফানি ভিডিও। ওকে, তো লেটস স্টার্ট দ্য ভিডিও। যে যাই বলুক না কেন, এই মেয়েটা থেকে এই লুকটা অনেক ভালো ডান্স করেছে। তার কারণ হলো এই মেয়েটা মিউজিকের বিটের সাথে ম্যাচিং করে নাচতে পারেনি, বাট এই লুকটা মিউজিকের বিটের সাথে ম্যাচিং করে খুব সুন্দর ডান্স করতে পেরেছে। বাট তারপরেও কমিটির লোকজন কেন যে এই লুকটাকে বের করে দিল এটাই তো বুঝতে পারতেছি না। বাট এই লুকের ডান্সটা জোস ছিল, একদম জোস। এই মেয়েটা যার গার্লফ্রেন্ড হোক না কেন, বাট এই মেয়েটা লিজেন্ডের নানি। আই এম শিওর এই মেয়ের প্রত্যেকটা পজিশন জানা আছে। ডঙ্কি স্টাইল 69, হ্যাপি, বেবি, আপ এন্ড ডাউন, এগুলো প্রত্যেকটা পজিশন এই মেয়েটার জানা আছে। আর এই মেয়েটা আলট্রা প্রো ম্যাক্স। এই পিচ্চি কোন জায়গায় হাত দিছে সে বুঝতে পারতেছে না, সে কোন জায়গায় হাত দিছে। একদম মেন পয়েন্টে এই পিচ্চি হাত মারছে। এই পিচ্চির তো দেখে মনে হয় দুধের দাঁতটা ভাঙছে না, আর এই পিচ্চি একদম অরিজিনাল জেনুইন দুধ খাইতেছে। এই ধরনের ভিডিও দেখলে মনটা চাই নিজের জেন্ডার কাইটা ফালাই দেয়। তার কারণ হলো ভাই এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড রেডি করতে পারলাম না, আর এরা তো ভাই রোমান্স নিয়ে একদম ব্যস্ত আছে। এই ইঁদুরটা কিন্তু হাজার হাজার ছেলেদের হক নষ্ট করে দিতেছে। তার কারণ হলো ওই জায়গাটা কোনো পশু পাখির না, ওই জায়গাটা যে কোনো একটা ছেলের হবে, বাট সেটা আমি না। এই মামুনি তোমার মান সম্মান শেষ করেনি, তোমার একদম ইজ্জত শেষ করে দিয়েছে। আগে হয়তো বা এই মেয়েটা ভার্জিন ছিল, বাট এই ইঁদুর থাকার পর থেকে এই মেয়ে ভার্জিন থেকে আনভার্জিন হয়ে গেছে। বেলায় তুমি এসে কেন দূরে চলে গেলে, জানি না কোন কারণে আমার মনটা ভেঙে দিল। অগন্ডি প প প এগন্ডি পু 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 এগন্ডি প প সোনি দে লাকি সোনি দে মিন্ডু। কথায় কথায় ব্লক মারা মেয়েদের জামাই এমনটা হোক আমি মন থেকে দোয়া করি। কিছুদিন আগে আমি একটা মেয়ের সাথে ফেসবুকে কথা বলতেছিলাম। বেশ কিছুদিন কথা বলার পর আমি যখন তার প্রপোজ করি, সে আমাকে বলে আমার সাথে তোমার যায় না। ভাই আমি মন থেকে দোয়া করতেছি ওই মেয়েটার হাজবেন্ড ঠিক এমনটাই হোক। ভাবছিলাম 2070 থেকে 80 সালের মধ্যে বিয়েটা করব, বাট এই ভিডিও দেখার পর থেকে বিয়ে করার রুচিটা একদম কমে গেছে। ভাই এই ছেলেটার অবস্থা একদম দেখার মতো। বইয়ের সবকিছু ধুয়ে দিতেছে, এমনকি তার পার্সোনাল জিনিসটাও সে ধুয়ে দিতেছে। এখন তোমরা যারা শীতকালে বিয়ে করতে যাও তাদের মধ্যে কার কার অবস্থা জানে এমন হয় আল্লাহ পাক জানে। ভাই আমি গুলিস্তানের সস্তা মাল খাই না, আর প্রপোজ করা তো দূরে থাক। ভাই স্কুলে যাওয়ার পথে অনেকবার পড়া খাইছে ভাই, একেবারে পড়া খাইতে খাইতে ভাই সবকিছু লুডুবুডু হয়ে গেছে ভাই। ভাই এই ধরনের কাজ 3টা দেশে মানুষ করতে পারে, আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তান, বাট আমরা বাঙালিরা একটু বেশি করতে পারি। এদিকে এই লোকটার গাছটা কাটা শেষ, আর এদিকে তার ইজ্জত শেষ।
আচ্ছা, এটা কার গার্লফ্রেন্ড হতে পারে? আই এম শিওর এটা কোনো এক টিকটকারের গার্লফ্রেন্ড, বাট এরা কোথা থেকে আসতেছে কেউ বলতে পারে না। আই এম শিওর এগুলো টিকটক থেকে আসতেছে, বাট এখন আমাদের দেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেতেছে দিনে দিনে। দেখতেছি এই বইটা, এটা যখন মানে আমি কিনেছিলাম তখন আব্বা ছিল, মানে তোমার দাদা ছিল তখন। অনেক আগের বই। হুম। আচ্ছা, নামাজ পড়তে যাবা না? আচ্ছা, আচ্ছা, এখানে যে তোমরা একজন মা এবং মেয়েকে দেখতেছ, তোমরা হয়তো কেউ বললে বিশ্বাস করবে না। এখানে যে মহিলাটা দেখতেছ ইনি হলো আমার এক্স শাশুড়ি, আর এখানে যে সুন্দর কিউট মেয়েটা দেখতেছ ইনি হলো আমার এক্স গার্লফ্রেন্ড। আমি জানি তোমরা কেউ বিশ্বাস করবে না, বাট এটা সত্য। তো কিছুদিন আগে আমি একে ছেড়ে দেই, মানে আমার এক্স গার্লফ্রেন্ডকে আমি ছেড়ে দেই। তারপর থেকে এরা মা আর মেয়ে অনেক দিনদার হয়ে যায়। বাট এটা তোমরা মনে করতেছো রিয়েলিটি তোমরা সামনে দেখতে পারবে। দিছে। কখন? ও, জুম্মা মুবারক সবাইকে জুম্মা মোবারক। দেখছো কতটা ধার্মিক হয়ে গেছে, নাকি ইসলামের প্রতি তাদের আকর্ষণ চলে আসছে। আমি ছাড়ে দেওয়ার পর এমনটা হয়েছে। এই বইটা যখন আমার আব্বা ছিল তখন আমি এই বইটা কিনেছিলাম কাটাবন থেকে। আজকে দেখলাম এটা আমি দেখি মাঝে মাঝে, এটার মধ্যে সব সূরা আছে, সূরা ইয়াসিন আর রহমান। আল্লাহ তাআলা আমাদের তো সবাই খুব ভালো থাকবেন, সবাই নামাজ পড়েন, আমরাও নামাজ পড়তে যাই। এখন আমার এক্স গার্লফ্রেন্ড 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেক ধার্মিক হয়ে গেছে। সে এখন হয়তো কোনো কিছু জপতেছে মনে মনে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। Wake up to reality. জুম্মা মুবারক সবাইকে। আমি নামাজে জায়নামাজ বিছাই, তুমি আসো, তারপর আমরা একসাথে কিন্তু কোরআন শরীফ পড়বো, ঠিক আছে? আজান দিচ্ছে না? হ্যাঁ। তাহলে একটু পরে রিপ্লাই দিই, বিসমিল্লাহ। দেখছো বিসমিল্লাহ বলে কমেন্ট রিপ্লাই দিতেছে, কতটা ধার্মিক। আর এই যে এখন হলো ওদের রিয়েলিটি, আর সামনে দেখো ওদের আরো রিয়েলিটি দেখতে পারবে। দেখছো, তোমরা দেখতে পারতেছো আমার এক্স শাশুড়ি মা কতটা। ওকে, তোমরা দেখতে পারতেছো কতটা ধার্মিক হয়ে গেছে আমি ছাড়া দেওয়ার পর। ওকে, তো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। আই হোপ যদি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এন্ড তোমাদের জন্য একটি গুড নিউজ আছে, এই ভিডিওতে দেখতে পারবে।